যেই মায়ার নবী ওই তায়েফের জমিনে ওই বেঈমানরা কত নির্যাতন করেছে রে যুবক সন্তান জানো? ওই মায়ার নবীর উপর কত নির্যাতন করেছে এর কলিজার টুকরা যুবক সন্তান। তারপর মায়ার নবী ওই বেঈমানদেরকে বদদুয়া দেয় না, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়, পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠায় বলে রে ফেরেশতারা যা যা আমার হাবিব যদি বলে তাহলে আমি এই পাহাড়টাকে উল্টায়া দিব, সব ধ্বংস করে দিব। আমার নবীর কাছে যাওয়ার পর নবী বলে রে ফেরেশতা না না না, তারা আমাকে চিনতে পারে নাই, যার জন্য আমার সাথে এমন আচরণ করছে। যখন তারা আমাকে চিনবে আর কখনো এমন আচরণ করবে না। এরে যুবক সন্তান, ওই মায়ার নবী জীবন দশায় শুধু উম্মতের ফিকির। আজকে সেই উম্মত কেমন ভাবে মায়ার নবীকে কষ্ট দাও, একটা বারো সেই চিন্তাটা তোমার হয় না। আমার নবীর কলিজায় কেমন করে আঘাত দেও রে যুবক সন্তান, দাড়িটা কাটিয়া মায়ার নবীর কলিজায় কেমন আঘাত দেও। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেন, বেঈমান মুশরিকরা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। এরে বাবা বানাইয়া বলি না, কোরআন থেকে বলতেছি রে বাবা। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো কাজ করতেছে না, যদি এমন কয়েকদিন চালায় তাহলে মনে হয় মক্কার জমিনে সবাই তার ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ মাওলা যেমন মজার মালিক, মাওলার কথাটাও তেমন মজা। যারা মাওলার মজা পাইছে তারা কখনো মাওলাকে ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক না বেটি? হে যুবক সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শোনো, আজকে জীবনটাকে অন্যায় পথে কাটাইয়া ধ্বংস করে দিয়েছো। আল্লাহর বান্দী সূরা বাকারা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে করে তারপরও মজাটা তার শেষ হয় না। আবার কেমন যেন সূরা আলে ইমরান তেলাওয়াত করতেছে। সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরানও শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে মনে হয় যেন মজা শেষ হয় না, আর একটু তেলাওয়াত করলে মনে হয় আরেকটু মজা লাগবে। কুরাইশ বংশের আল্লাহর বান্দী আবারও সূরা আলে ইমরান তেলাওয়াত করিয়া শেষ করে ফেললেন। এক পর্যায়ে করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দী এই সূরা আলে ইমরান শেষ করিয়া করিয়া এক পর্যায়ে কোরআন খতমের দিকে চলে যায়। কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহর বান্দী তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে নাও। আল্লাহর বান্দী তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া আবার মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এত ছোট রাত্র দিয়েছেন যে এই রাত্রটা আমি আপনাকে ডাইকা মজা পাইলাম না। সুবহানাল্লাহ। এরে মা, আজকে তুমি তাকাইয়া দেখো তুমি কোন জীবনটা কাটাও, আর তাদের জীবনটা কত সুন্দর ছিল রে মা। এমন জীবন তো তোমার কাটানোর দরকার। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন আল্লাহ তাআলা এখানের মধ্যে রে বাবা। তৃতীয় নাম্বার যেটা বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম করিয়া আমার আল্লাহ তাআলা দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। তাহলে আমরা কয়টা আমল শিখলাম? দুইটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان وعلمه من البيان
فسبحان الذي لا يحصى امتنان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي
صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে দেখেরি মন কে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে দীপ্ত কণ্ঠে হাফেজ কহে উলতাজা কি রে কখন একরাতর কি দুরাতর হায় ভুল বুঝিস নে তোর জীবন নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই ডুবে গেলে মেলারে আর উঠে না ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না ভেঙে গেলে মেলারে আর জমে না দুনিয়াদারেরও ফায়দা হয় দিনদারেরও ফায়দা হয় আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা দিনের আলোর কসম আমার আল্লাহ করেছেন এখানে দুনিয়াদারের ফায়দা কি এরে বাবা দুনিয়াদারের ফায়দা হলো দেখবেন সকাল সকাল উঠিয়া কোন শ্রমিক যদি কাজে যায় তাহলে সে সকালে বিকালের 3 ঘন্টার কাজ সকাল 1 ঘন্টায় করে ফেলে কথা বলেন ঠিক না বেঠিক শরীরে এনার্জি থাকে বুঝেন না কথা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এলাকায় বিল্ডিং বানায় ওই মিস্ত্রিদেরকে কি মিস্ত্রি বলে রাজমিস্ত্রি নাকি রাজমিস্ত্রির সাথে একজন হেল্পার থাকে থাকে না রাজমিস্ত্রি গেছে 9টা বাজে কাজে হেল্পার গেছে 12টায় তারা রাখবে বলে জমিদারে ছেলে ঘরে গিয়ে ঘুমা ঠিক না সকাল সকাল আসছ না দুপুর 12টায় আসছে আমার কাজ তো এর কাছেও সকালের সময়টার খুব মূল্য কথা বলেন ঠিক না বেটা কথা বলেন ঠিক না বুঝলাম দুনিয়াদারের ফায়দা সকালের সময়টা ঠিক না দিনদারের ফায়দা কেমন এরে বাবা মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন হে দুনিয়ার মানুষ শুনে নাও আমার আল্লাহর সময় আল্লাহ তাআলা দিনের আলোর কসম করে বললেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার মানুষ শোনো শোনো আল্লাহ তাআলা দিনের আলোর কসম করে কথা বুঝাতে চায় যারা দিনদার তাদের কেমন ফায়দা বলে কোন বান্দা বান্দি যদি সকালের ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থেকে তাসবিহ তাহলিল আদায় করিয়া আল্লাহর বান্দা বান্দি যদি সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয় আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে সুবহানাল্লাহ সময়ের দাম আছে না নাই দুনিয়াদারেরও ফায়দা বুঝলাম দিনদারেরও ফায়দা বুঝিস যুবক আজকে তাকাইয়া দেখা দুনিয়ার নেশায় মত্ত হয়ে গেছো অথচ এই দুনিয়াদারের ফায়দা আল্লাহ বুঝালেন দিনদারেরও ফায়দা বুঝালেন
আল্লাহ তাআলার নবী বলেন, যারা ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া বসিয়া তাসবিহ তাহলিল আদায় করিয়া শুধু সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা বড় বড় হজ এবং উমরা করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে তোমার গ্যারান্টি দিলাম যে আল্লাহ তাআলা তোমাকে কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদারেরও ফায়দা বুঝলাম, দিনদারেরও ফায়দা বুঝলাম। দ্বিতীয়বার আল্লাহ কসম করলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আল্লাহ তাআলা নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। বলে কেমন করে? দুনিয়াদারের ফায়দা কেমন? এরে বাবা, সারাটা দিন কাজ করে করে মানুষ ক্লান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা রাত্রটা দান করেছেন পবিত্র কোরআনের সূরা 30 নম্বর পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা নিদ্রাকে দান করেছেন ক্লান্তি দূর করার জন্য, কথা বলেন ঠিক না বেটি? দেখবেন বাবা, আপনি যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান তখন চোখে ঘুম চলে আসে, ঠিক না? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। যারা দুনিয়াদার তাদের ফায়দা কেমন জানো? ও কিশোরগঞ্জের মুসলমান, দুনিয়াদারের ফায়দা কেমন? সারাটা দিন কাজ করিয়া আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে গেলে আল্লাহর বান্দা রাত্র যত গভীর হবে দুনিয়াদারের ঘুমটা তত বেশি হবে, কথা বলেন ঠিক না বেটি? আর ঘুম যত ভালো হবে তার দিনে আবার কাজ করতে তত সুবিধা হবে, কথা বলেন ঠিক না বেটি? আরেকদল দুনিয়াদারের ফায়দা বুঝাইতাম নি, হ্যাঁ? আরেকদল দুনিয়াদারের ফায়দা, রাত্র যত গভীর হয় সবাই ঘুমায় আর চোরাই চুরি করে, বুঝে না কথা? কি হেরো ফায়দা হয় না? বললাম আর কি বুঝানোর জন্য, কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়াদারের তো ফায়দা হয়। এবার চোরারা গো, হ্যাঁ হুজুরে আমগো গোমর ফাঁস করছে, আজকে হুজুরে ধরুন। হ্যাঁ, রাত্রে আপনি যত ঘুমাইবেন হের চুরি করতে সুবিধা না? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আমার আল্লাহ করেছেন। দুনিয়াদারের ফায়দা বুঝিছো? দিনদারের ফায়দা কেমন? হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। নিজুম রাতের কসম করি আল্লাহ দিনদারের ফায়দা কেমন বুঝায়? বলে রাত্র যত গভীর হয় যারা দিনদার তাদের আমার মাওলার সাথে সম্পর্কটাও তত গভীর হয়, কথা বলেন ঠিক না বেটি? সবাই ঘুমায়া যায়, যারা দিনদার তারা যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্ক করায়। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, কথা বলেন ঠিক নি? আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, হে কলিজার টুকরা যুবক সন্তান, রাত্রটা ঘুমাইয়া রাত্রটা মোবাইলের পিছে দিয়া ধ্বংস করিস না রে জীবন। হে যুবক সন্তান, জীবনটা তো ধ্বংস করে দিয়েছো তুমি। ঘরের দরওয়াজাটা আটকাইয়া তুমি মোবাইলের হেডফোন লাগাইয়া এমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো। ঘরের দরওয়াজা আটকাইয়া দিয়েছো, তোমার মা দেখবে, বাবা দেখবে, ভাই বোন আত্মীয় স্বজন দেখবে, এই জন্য ঘরের দরওয়াজাটা আটকাইয়া সারাটা রাত্র মোবাইলের গুনায় লিপ্ত। এ যুবক সন্তান, সাবধান সাবধান, তোমাকে দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, একজন দেখে, তিনি কে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? কি বাবা, আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? হ্যাঁ হ্যাঁ, নির্বাচনের সময় 10 টাকা চা খাওয়াইলে অমুক ভাই তমুক ভাই, অমুক করছে তমুক করছে,
এবার যদি বাপেও দাঁড়ায় কৌমক ভাই তমুক ভাই, আরে বাপেও কথা কয় না, আছে না? রাগ করেন বাবা, আমি বলছি ভালোবাসি বিদায় একটু বলবো, রাগ করেন না। এই জবান দিয়েছে কে? এই জবান আল্লাহর দেওয়া, আল্লাহর গুণগান গাইতে কষ্ট হয়। এরে বাবা যুবক সন্তান, তুমি মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, তোমাকে কেউ দেখতে পায় না, একজন দেখে তিনি বলেন আমার আল্লাহ। ওজন্য বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমরা তো আজকে রাত্রটা ঘুমাইয়া আর স্টার জলসার জি বাংলায় তাকায়া তাকায়া শেষ করছো। অথচ আগের জামানার যারা আল্লাহওয়ালা বান্দি ছিল তাদের ইতিহাস একটু লক্ষ্য করে তাকায়া দেখো। কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিলেন, বড় আশেক আল্লাহর বান্দি। আল্লাহর বান্দি মাগরিবের নামাজ আদায় করিয়া আবার মাওলার কোরআনটা তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে তাকাইয়া দেখে ইশারের সময় হয়ে যায়। এশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা খাবার খাইয়া মাওলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন। আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ায়া কেমন যেন সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তারপর সূরা বাকারা শুরু করে দিলেন। এক এক আয়াত তেলাওয়াত করতে 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 আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ করে ফেললেন। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ গন্নাগা। সূরা বাকারা ছোট না বড়? 2-3 পৃষ্ঠা মনে হয়, পরে 2.5 পারার উপরে, কথা বলেন ঠিক না বেটি? সূরা বাকারা তেলাওয়াত করেছে, রুকু দিবে ভাব, মনে তারপরও তৃপ্তি হয় না, আর একটু পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ মাওলা যেমন মজার মালিক, মাওলার কথাটাও তেমন মজা। যারা মাওলার মজা পাইছে তারা কখনো মাওলাকে ছাড়া কিছুই বুঝে না, কথা বলেন ঠিক না বেটি? এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, শুনো, আজকে জীবনটাকে অন্যায় পথে কাটাইয়া ধ্বংস করে দিয়েছো। আল্লাহর বান্দি সূরা বাকারা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে করে তারপরও মজাটা তার শেষ হয় না। আবার কেমন যেন সূরা আলে ইমরান তেলাওয়াত করতেছে। সূরা আলে ইমরান তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরানও শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে মনে হয় যেন মজা শেষ হয় না, আর একটু তেলাওয়াত করলে মনে হয় আর একটু মজা লাগবে। কুরাইশ বংশের আল্লাহর বান্দি আবারও সূরা আলে ইমরান তেলাওয়াত করিয়া শেষ করে ফেললেন। এক পর্যায়ে করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দি এই সূরা আলে ইমরান শেষ করিয়া করিয়া এক পর্যায়ে কোরআন খতমের দিকে চলে যায়। কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়, এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করো, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে নাও। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া আবার মালিকের কাছে 2টা হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এত ছোট রাত্র দিয়েছেন যে এই রাত্রটা আমি আপনাকে ডাইকা মজা পাইলাম না। সুবহানাল্লাহ। এরে মা, আজকে তুমি তাকাইয়া দেখো তুমি কোন জীবনটা কাটাও, আর তাদের জীবনটা কত সুন্দর ছিল রে মা। এমন জীবন তো তোমার কাটানোর দরকার। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, দিনের আলোর কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন আল্লাহ তাআলা এখানের মধ্যে রে বাবা। দ্বিতীয় নাম্বার যেটা বললেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম করিয়া আমার আল্লাহ তাআলা দুনিয়াদারের ফায়দা বুঝালেন, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝালেন। তাহলে আমরা কয়টা আমল শিখলাম? 2টা। কয়টা? 1 নাম্বার হলো সকালে ফজরের সময় ঘুমাবো। হ্যাঁ, কথা গায়, হ্যাঁ, এই অবস্থা। সকালে ফজরের সময় ঘুমামু, তাই কে কে ফজরের নামাজ পড়তেন না একটু হাত তোলেন। বুঝে না কে কে ফজরের নামাজ পড়বেন? 2টা হাত তোলেন, এবার দেখা যাবে। দেখেন তো তাকাইয়া, ফজরের নামাজ পড়বেন কে? 2টা হাত তোলে দেখান, একটু তাকায় দেখান, দেন কে হাত তোলে না? হাত তোলে না কে? একটু দেখেন তাকায়, এবার বোঝা যাবে। যে হাত তোলে না হেরে বের করে দেন, আমার শুনুন লাগতো না। আমার কারণে যদি আমরা নামাজ বাদ দেন, এই ওয়াজের দরকার নেই, এই বক্তার আগে ফিরাইবো আল্লাহ। বুঝেন না এই কথা? হাত তোলেন, হাত তুলে রাখেন, আল্লাহ দেখেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, নামাজিওয়ালা বানায় দেন, আল্লাহ কবুল করেন। দেখেন কে হাত তোলেন, একটু চান আশেপাশে তাকায় দেন, আল্লাহ কবুল করেন। কেন হাত তোলাইছি জানেন? আমার কাজ আমি শেষ করছি, এবার ফিডা খাইবেন না, আমার দোষ না। বুঝেন নাই কথা? হ্যাঁ,
এবার যদি আপনি নামাজ না পড়েন, হাঁটুর ময়দানে গেলে আল্লাহ আমার জিগাইতো না, তুই ওয়াজ করছো, তো শ্রোতা নামাজ পড়েন, আগে তুই হিডাকা। বুঝলেন না এই কথা? এমন বক্তা যেন আল্লাহ আমার না বানায়। সকলে বলি আমি। কারণ আমির মতন বক্তা যদি নামাজ ঠিক মতো না পড়তে পারি, আপনিও না পড়তে পারেন, তাহলে কি হয়? হ্যাঁ, তাহলে 1 নম্বর আমল কি শিখলাম? ফজরের নামাজ আদায় করি না, 4 রাকাত এশরাকের নামাজ আদায় করব। 2 নম্বর আমল শিখলাম রে বাবা, নিজম রাতে উঠিয়া মাওলার সাথে সম্পর্কটা গড়ায় নিব। কথা বলেন ঠিক না বেটি? এরে যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, আমরা এই সূরার মধ্যে আয়াত কয়টা সেটাও জানলাম, এই সূরাটা কোথায় নাজিল হয়েছে সেটাও জানলাম, এই সূরাটা 114 খানা সূরার মধ্যে কয় নাম্বার সূরা সেটাও জানলাম, আয়াত কয়টা, রুকু কয়টা সেটাও আমরা জানলাম। এরে বাবা, এই সূরার মধ্যে আমল কি সেটাও জানলাম, আগের সূরার পরের সূরার সাথে সম্পর্ক কি সেটাও জানলাম, কিন্তু আল্লাহ কেন নাজিল করলেন সেটা এখনো জানলাম না। জানার দরকার আসেনি? কথা কেন আছে? হ্যাঁ বাবা, এনা আইসেন একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক নি? উদ্দেশ্য যারা হাঁটে তারা হলেন পাগল। কথা বলেন ঠিক না বেটি? আমার একটা উদ্দেশ্য আছে না, এখানে আসার একটা উদ্দেশ্য আছে, মাওলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? অনেক বান্দা আছে, তাকাইয়া দেখো, রাস্তাঘাটে চলতেছে, এখানে আসার সুযোগ হয় না, বলে আল্লাহ তাকে কবুল করে না, এই জন্য এখানে আসতেও পারে না। কথা বলেন ঠিক? কিন্তু আমরা এখানে আসছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এরে বাবা, আমরা তাহলে 2টা আমল শিখলাম। আল্লাহ তাআলা বলেন এভাবে, বান্দা একটু শুনে নাও, আমার মায়ার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকার দু আলম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে জানো? ও যুবক সন্তান, আজকে মায়ার নবীর আদর্শ সারিয়া আজকে কোথায় চলতেছো? ওই বেঈমানদের ভালোবাসা নিয়া, ওই নেইমার আর মেসির ভালোবাসা নিয়েছো, তাদের ভালোবাসাটা নিয়া তোমরা তাদের মতো জীবনটাকে সাজাও। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই হাসর হবে। কথা বলেন ঠিক নি? এ কলিজার যুবক, তুমি আজকে নেইমারের ভালোবাসা নিয়ে তার মতো চুলকাইটা বান্দর হয়ে গেছো, মেসি খ্রিস্টানের ভালোবাসা নিয়ে তার মতো পোশাকটা পরেছো। এরে যুবক সন্তান, মেসি তোমার জন্য কিছুই করে না, ওই নেইমার তোমার জন্য কিছুই করে না। আমার মায়ার নবী তোমার জন্য কত কষ্টই না সহ্য করেছেন। যেই মায়ার নবী ওই তায়েফের জমিনে ওই বেঈমানরা কত নির্যাতন করেছে রে যুবক সন্তান জানো? ওই মায়ার নবীর উপর কত নির্যাতন করেছে এর কলিজার টুকরা যুবক সন্তান। তারপর মায়ার নবী ওই বেঈমানদেরকে বদদুয়া দেয় না, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়, পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠায় বলে, এর ফেরেশতারা যা যাও, আমার হাবিব যদি বলে তাহলে আমি এই পাহাড়টাকে উল্টায়া দিব, সব ধ্বংস করে দিব। আমার নবীর কাছে যাওয়ার পর নবী বলে, রে ফেরেশতা, না না না, তারা আমাকে চিনতে পারে নাই, যার জন্য আমার সাথে এমন আচরণ করছে। যখন তারা আমাকে চিনবে আর কখনো এমন আচরণ করবে না। এরে যুবক সন্তান, ওই মায়ার নবী জীবন দশায় শুধু উম্মতের ফিকির। আজকে সেই উম্মত কেমন ভাবে মায়ার নবীকে কষ্ট দাও, একটা বারো সেই চিন্তাটা তোমার হয় না। আমার নবীর কলিজায় কেমন করে আঘাত দেও রে যুবক সন্তান, দাড়িটা কাটিয়া মায়ার নবীর কলিজায় কেমন আঘাত দেও। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেন, বেঈমান মুশরিকরা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। এরে বাবা, বানাইয়া বলি না, কোরআন থেকে বলতেছি রে বাবা। ওই মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো কাজ করতেছে না, যদি এমন কয়েকদিন চালায় তাহলে মনে হয় মক্কার জমিনে সবাই তার ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ চোরের মনে পুলিশ পুলিশ, কথা কয় না ঠিক নি? তাকে ধর্ম যে মিথ্যেটা তো হেরাই জানে, কথা কয় না ঠিক না? কি এক অবস্থা, নিজের হাতে মূর্তি বানায় নিচে লাঠি একটা ঢুকাই দেখা রাইছে, কয়টা গেল খোদা। চিন্তা করছেন? এমন বোকা আছেন দুনিয়া? হ্যাঁ,
খোদা তো সে যে আমাকে আপনাকে বানায়, কথা বলেন ঠিক না বেঠিক? খোদা সে না যাকে আমি আর আপনি বানাই, কথা বলেন ঠিক? খোদাকে যে আমাকে আপনাকে বানায়, আর খোদা সে নয় যাকে আমি আপনি বানাই। বুঝেন নাই কথা? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? চলবে একটু করব, শেষ করে দেই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মায়ার নবী কালেমার দাওয়াত দিতেছে, এমন অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নবীর বিরুদ্ধে শুরু করে দিয়েছে। অথচ নবীকে আগে আল আমিন বলতো। কি বলতো? আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, সব উপাধি নবীর ছিল, কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, যখনই তাদের ধর্মের বিরুদ্ধে শুরু হয়ে গেল, তখনই নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল। কিন্তু মায়ার নবী এমন একজন নবী, যতই বিরুদ্ধাচরণ করবে কিন্তু দেখবেন হক হওয়ার কারণে আল্লাহ তাআলা তিনার প্রচার প্রসার ঘটায় দিবে, কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী এমন একজন নবী যার চেহারা দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? আমার মায়ার নবী এমন একজন নবী যার চেহারা দেখিয়া ওই মক্কার জমিনে তাদের চেহারা দেখিয়া, মায়ার নবীর চেহারা দেখিয়া তাদের ক্ষুধাগুলো নিবারণ করে, কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা মিলিয়া চক্রান্ত করে দিয়েছে, মুহাম্মদ যেখানেই যাবে আমরা তাকে বাধা দিব। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার জমিনে যত চক্রান্ত করবা, তোমার চক্রান্ত সব শেষ হয়ে যাবে। উত্তম পরিকল্পনাকারী কে? জোরে বলেন কে? যতই বাধা দিবা কাজ হবে না। আমার আল্লাহ তাআলা একজন আছে, মায়ার নবী তো হিকমতওয়ালা নবী। মায়ার নবী চিন্তা করলেন, নবী মাত্র একা মানুষ, ওই সময় এত একটা মানুষ মুসলমান হয় না। ওই সময় মক্কার জমিনে ব্যবসায়ী কর্তা বাণিজ্য মেলা হইতো। মায়ার নবী চিন্তা করলেন, আমি যদি গিয়া ওই বাণিজ্য মেলার মধ্যে একবার দাওয়াত দেই, তাহলে অনেক মানুষ আমার দাওয়াত শুনে গ্রহণ করবে, সুবহানাল্লাহ। কারণ হিকমতওয়ালা নবী তো, বুঝেন নাই? আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে একজন ধরে ধরে এই ওয়াজ সব করি, তো আমার একদিনে শেষ হইব ওয়াজ? হ্যাঁ, বছর লেগে যাবে, কথা বলেন ঠিক নি? তারপরও শেষ হইব না। তো এখন সবাই মিলিয়ে এক জায়গায় রেখে ওয়াজ করতেছি, এক কথাই সবাই বুঝে, কথা বলেন ঠিক না বেঠিক? নবী চিন্তা করছে বাণিজ্য মেলা যেহেতু হয়, ওইখানের মধ্যে গিয়ে আমি কি করব? একবার দাওয়াত দিব, কারণ নবী আমার এমন চেহারাওয়ালা নবী, এমন নুরানি চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলে ওই বাণিজ্য মেলার মধ্যে গিয়ে আমি একটু দাওয়াত দিব, ওই সময় তারা কবুল করবে, সুবহানাল্লাহ। হিকমতওয়ালা নবী এই চিন্তা করিয়া এদিক দিয়া ওই যে বেঈমান মুশরিক মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। কেমন বিরুদ্ধাচরণ জানো? বলে মায়ার নবীর এমন বিরুদ্ধাচরণ করতেছে, তারা চিন্তা করছে যদি এখন আমরা তাকে বাধা না দেই, সকল বেঈমানরা মুসলমান হয়ে যাব। এমন চিন্তা করিয়া সবাই মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধে শুরু করে দিল। আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব চিন্তা করলো, না না এটাও করা যাবে না, আরেকটা কাজ করো। ওই যে বাণিজ্য মেলার আগে দিয়ে আমরা মক্কার জমিনে ঢুকার যে রাস্তাগুলো আছে, সব রাস্তাগুলোর মুখে মুখে আমরা মানুষ বসায়া দিব, যে মুহাম্মদের কাছে যেন না যায়। বড় পাগল, নাউজুবিল্লাহ। কি কয়? মানে চক্রান্ত যত আছে সব শুরু করছে, বুঝেন না এই কথা? মক্কার জমিনের অলি গলিতে লোক বাসায় দিছি, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। জোরে কয় না নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবী কি পাগল না নবীর পাগল সবাই? হ্যাঁ, হেরে যুবক সন্তান, ও কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, মায়ার নবী কেমন নির্যাতন সহ্য করার পরেও এক মুহূর্তের জন্য তোমাকে আমাকে ভুলে নাই। এরে যুবক সন্তান, ওই বেঈমান মুশরিকরা যখন মায়ার নবীর বিরুদ্ধাচরণ করিয়া চতুর্দিকে লোক বসায়া দিছে, দিক দিয়া মায়ার নবী শুনিয়া সিজদার মধ্যে পড়ে গিয়া কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
আমি আপনি আমাকে পাঠাইছেন আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা যেভাবে বাধা দেয় আমি কিভাবে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো? আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি কালেমার দাওয়াত দেওয়ার কাজ আপনি দেন, আমি আল্লাহ সবার কর্ণকহরে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। সবাইকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও, মক্কার জমিনের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় বসায় দাও, যাতে করে এই কথা বলে যে মক্কার জমিনে যে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, সে পাগল। নাউজুবিল্লাহ। সময় হয়ে গেল, বাণিজ্য মেলার সময় হয়ে গেল, সবাই আসতেছে। এমন হালাতের মধ্যে হঠাৎ করে সবাই বলতেছে, কারণ সবাই তো আগে গিয়ে একটু নবীকে দেখে, দেখিয়া অন্তর ঠান্ডা করে। সুবহানাল্লাহ। মুসলমান বেঈমান সবাই গিয়ে একটু নবীর আগে দেখে, বুঝেন নাই কথা? আগে নবীরে দেখা আগে অন্তর ঠান্ডা করে, বুঝেন না? নবী আমার এমন নবী, চেহারা দেখিয়া কি করে সবাই অন্তর ঠান্ডা করে। সবাই মিলিয়া মায়ার নবীর দিকে রওনা। ওই যে বেঈমানদের লোকেরা মিলিয়া বলে, কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একটু দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ভাই তার কাছে যাইস না। বলে কেন? তার কাছে গেলে তো সে বড় পাগল। নাউজুবিল্লাহ। আচ্ছা দেখবেন, মানুষ যদি যে জায়গায় বাধা দেয় এই জায়গায় বেশি যায়। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, পাগল হয়েছে মানে এত সুন্দর একজন মানুষ, তারা দেখলাম গো ক্ষুধা নিবারণ হয়, আমগো অন্তর ঠান্ডা হয়। আপনার এটা কি করেন? আরে কুস না, শুধু পাগল না, বড় পাগল হয়েছে। এবার কত ঠিক আছে, পাগল যেহেতু বড় একটু দেখে আই। সুবহানাল্লাহ। এমন পাগলে হয় যে নবীর পাগল সবাই হয়। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সবাই মিলিয়ে রওনা হয়ে গেল। মায়ার নবীর যখন দিদার হয়, মায়ার নবীকে দেখিয়া সবাই এক এক করে কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। হায় হায়, যেই কৌশল অবলম্বন করলাম সেটাও তো কাজ হলো না, আরো বেশি দিয়ে শুরু হয়ে গেল। এবার একজন আরেকজনকে বলে, আবু লাহাব বলে, আবু জাহেলের কাম এগুলা, এই বুদ্ধি কিছু হয় না। আরো সবাই মুসলমান হয়। আবু জাহেল কারে এখন কাঁদতো সেটা বিচারিস না, আগে মোহাম্মদের দামা। বুঝেন না এই কথা? আগে বন্ধ কর, পরে কথা। হে যুবক সন্তান, একটু বুঝানোর জন্য বলতেছি রে বাবা। বলে কি করা যায়? তাওরাত কিতাবের পণ্ডিত ছিল মদিনার জমিনে। ওই তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা দৌড়ে হাজির হয়ে গেছে। কারণ আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা কিতাবের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? যেই নবীর কথা বেঈমানদের কিতাবের মধ্যে পাওয়া যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, এ পণ্ডিত মশাই, আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগাইয়া দিছে, তাড়াতাড়ি তাকে কেমনে বন্ধ করা যায়? তাওরাতের পণ্ডিত শুনিয়া বুঝতে পারছে এটা আর কেউ না, এটা কেন আর নবী। তাওরাতের পণ্ডিত এবার ডাক দিয়া বলে, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, শোনো, তোমরা যার বিরুদ্ধে আমার কাছে বিচার নিয়ে আসছো, শোনো শোনো, তোমরা তাকে 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তোমরা তাকে নবী মানবা, আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তাকে নবী মানার দরকার নাই। এইবার আবু জাহেল, আবু লাহাব খুশিতে কয়, এবার তাড়াতাড়ি কোন কি এমন প্রশ্ন? দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুর করে ঠেহানের লাইকে, হুজুর অমুকের বাপের 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 নামটা কি? বুঝেন নাই কথা? এমন বস্তু আগাও নাই মাথাও না। কথা বুঝেন নাই? হ্যাঁ, জানার জন্য না, শিকার জন্য না, হ্যাঁ হ্যাঁ আটকানোর জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা কয়, তাড়াতাড়ি কও কি এমন প্রশ্ন? 3টা প্রশ্ন শুনে দৌড় দিস। আবু জাহেল একটু চালাক মানুষ তো, হঠাৎ পথের মধ্যে যায় কয়, কিরে 3 প্রশ্ন শিখে আইস, এই 3 প্রশ্ন শিখছ, উত্তর জানোস নি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু দুরান্ত চালাক মানুষ, যদি আম করে আবার প্রশ্ন করে উত্তর দিবি কইতে, আবার দৌড় দে তাড়াতাড়ি পণ্ডিতের কাছে। বুঝেন নাই কথা? আবার দৌড়ে হাজির হয়েছে পণ্ডিতের কাছে। এ পণ্ডিত মশাই, 3 প্রশ্ন কইছেন, উত্তর তো বলেন না, উত্তর বইলা দেন। এই কথা বলার পর দেখেন 3 প্রশ্ন উত্তর শিখে দৌড়ে গেছে। এবার কার কাছে? নবীর কাছে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গিয়ে হাজির হয়েছে। আবু জাহেল ডাক দিয়া বলে, রে বাতিজা শোনো। কি কয়? বাতিজা শোনো, তোমার কাছে প্রশ্ন হলো, তুমি যদি তোমাকে আমরা নবী মানবো, যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো। আমার নবী এমন সরল দিলওয়ালা নবী, নবী চিন্তা করছে আইরে মনে হয় মুসলমান হয়ে যাও।
কারণ নবীর মনে কোনো প্যাঁচ নাই, কোনো কিছুই নাই, শুধু একটাই আশা, কেমনে মুসলমান বানানো যায়। মায়ার নবী বলে, রে চাচা বলো কি এমন প্রশ্নগুলো একটু জানতে চাই। বলে আগে উত্তর দেওয়া লাগবে, প্রশ্ন শোনার সাথে সাথে মুসলমান হয়ে যাব আমরা। কিন্তু মুসলমান হইব এমন আবু জাহেল করে, আবু জাহেল যে আবু জাহিল্লা মায়ার নবীকে ডাক দেয়া বলে, যদি তুমি নবী হয়ে থাকো দেই চন্দ্র একটা দুখণ্ডিত করো। নবী আবার আল্লাহর ইশারা দিয়া যখন চন্দ্র দুখণ্ডিত করে দিলেন, দুখণ্ডিত করার পর আবু জাহেল বলে, এতদিন দেখতাম মুহাম্মদের জাদু জমিনের মধ্যে চলে, এখন দেখি আকাশের মধ্যে চলে, নাউজুবিল্লাহ। মানে কপাল ভরা কথা বললে ঠিক না ভাই? ঠিক। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, কথা বলেন ঠিক নি? মোহর মাইরা দিছে আল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব। মায়ার নবী বলেন, হে চাচারা বলো কি এমন প্রশ্ন? বলে 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, রে মুহাম্মদ, দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, অর্থাৎ শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা কুল কায়নাত কোন লোকটা ঘুরছে তার নামটা কও। কইছি হ্যাঁ, এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর দেওয়া কি এত সহজ না। অমুকের বাহের ওরে বাপরে, এমন প্রশ্ন করছে যেটা 14 গোষ্ঠীও জানে। আছে না এমন? শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, এই পুরা কুল কায়নাতকে ঘুরছে তার নামটা কি একটু জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন হলো, ওই যে 7 জন যুবক, ওই যে আসহাবে কাহাবের 7 জন যুবকের কথা বলা হয়েছে, কয়দিন ছিল গুহার মধ্যে, সেই কথাটা একটু জানতে চাই। 2 নাম্বার প্রশ্ন হলো, রূহ বলতে কি বোঝায়, সেই 3 নাম্বার প্রশ্নটাও দিবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পরে মুসলমান হয়ে যাব।